আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি করে তোমাদের দেখাবো। তো আমি প্রথমে একটা বাটিতে একটা মাছ নিয়ে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নুন হলুদ মাছের ওপর মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে নুন আর হলুদ যেন মিক্স হয়ে যায় পুরোটাই। তো আমার মাখানো হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি এখন মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি পাল্টিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাল্টিয়ে নেব মাছগুলো। খুব সুন্দর করে লাল করে ভাজা হয়েছে। পরের পিঠটা ভাজা হয়ে গেছে। আমি একটা তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আমি একটা কপিস মতন বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। আমাকে মাছের সঙ্গে বেগুন হয়তো পটল ভাজা দিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার বেগুন ভাজার এক পিসটা হয়ে গেছে। পরের দিকটা আমি উল্টিয়ে দিচ্ছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি দুটোই একসঙ্গে তুলে নিলাম। এবার একটা মিক্সির জারে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি আমি, আর কিছুটা পোস্ত দিয়ে দেব, খেতে আরও টেস্ট লাগবে। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে মিক্সিটা পুরোটাই দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, নুন, ভালো করে মিক্স করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছড়িয়ে আসে। কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দেব, যতটা লাগবে। ভালো করে মশলাটা মিক্স করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে বেগুন ভাজাটাও দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।